হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আজকের ভিডিও টপিকটা একটু আলাদা, নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে। তো আজকে আমি তোমাদের সঙ্গে আমার একটা মায়ের হাতে বানানো রেসিপি শেয়ার করব। আর সেই রেসিপিটার নাম হচ্ছে ছানার পরোটা প্লাস আলুর দম। তো স্পেশালি যেটা সেটা হলো ছানার পরোটা। তো এটার জন্য লাগছে, দেখতে পাচ্ছ, ছানা। প্রথমেই মা ছানাটাকে এরমভাবে ঘষে নিচ্ছে, কারণ এরমভাবে ময়াম দিতে হবে ছানাটাকে। আর এখানে 500 ময়দার ওপরে তোমরা 300 গ্রাম মতন ছানা ইউজ করবে, ঠিক আছে? আমাদের বাড়িতে যতটুকু ছিল ততটুকুই দিয়ে করছি। হ্যাঁ, এটা 200-250 গ্রাম মতন হয়ে যাবে। তোমরা করতে চাইলে 500 ময়দার উপরে তোমরা 300 গ্রাম ছানা ইউজ করবে। এবারে তোমাদের ময়দা বেশি থাকলে বেশি পরিমাণ ইউজ করবে, আর কম থাকলে কম পরিমাণ। আমি পরিমাণটা বলে দিলাম। তো দেখতেই পাচ্ছ ছানাটাকে এইভাবে ভালোভাবে অনেকক্ষণ ধরে ময়াম দিল মা, তোমরা নিশ্চয়ই দেখতে পেলে। তারপরে দেখো ময়দাটাকে ঢেলে নিচ্ছে। আর হ্যাঁ, রান্নাটা মাই করছে আর আমি ভিডিও করছি। তো দেখতেই পাচ্ছ ময়দাটা নিয়ে নিয়েছে। তারপরে পরিমাণ মতন লবণ আর তেল দেওয়ার পরে তোমরা ভালোভাবে তেল আর লবণটাকে ময়দার মধ্যে মাখিয়ে নেবে। ভালোভাবে মাখতে হবে, ময়ামটা যাতে ভালোভাবে হয়। এই দেখো এইভাবে মা যেমনভাবে দেখাচ্ছে তোমাদেরকে সেরমভাবেই করবে। তারপরে দিয়ে দিতে হবে ছানাটা। দেখতেই পাচ্ছ ছানাটা দিয়ে দিয়েছে ময়দার মধ্যে। আর তারপরে ছানাটা দেওয়ার পরে ময়দাটাকে ভালোভাবে তারপরে দিয়ে দিল কুচিয়ে রাখা আদাটা। তারপরে আবার ভালোভাবে এইভাবে ময়াম দিচ্ছে, দেখতেই পাচ্ছ। সবগুলো উপকরণ এইভাবে ময়দার মধ্যে দিয়ে দেওয়ার পরে এইভাবে ভালোভাবে মাখতে হবে। আর এখানে যে জলটা ইউজ করবে তোমরা, সেটা হালকা উষ্ণ গরম জল ইউজ করো, ঠিক আছে? দেখতেই পাচ্ছ এখানে হালকা উষ্ণ গরম জল এখানে ইউজ করা হয়েছে। তারপরে আবার ভালোভাবে মেখে নেওয়ার পরে এটাকে রেখে দেওয়া হবে প্রায় আধা ঘন্টা মতো, 30-40 মিনিট মতন রাখলে ভালো হয়। যত বেশিক্ষণ রাখবে তত ভালো। তো দেখতেই পাচ্ছ ওপর থেকে একটু ময়দা ছড়িয়ে দিয়ে তারপরে রেখে দেওয়া হলো। আর এখানে ফাইনালি হয়ে গেছে আধা ঘন্টার বেশি। আর এখানে বেলতে শুরু করে দিয়েছে, দেখতেই পাচ্ছ পরোটা যেরমভাবে হয় সেরমই। তোমরা পরোটা যেভাবে খাও সেরমভাবেই বেলে নিও। ভিডিওটা বেশি লেন্থি হয়ে যাবে, তাই জন্য তোমাদেরকে শর্টকাটে আমি দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ, আশা করি তোমরা সবকিছুই বুঝতে পারছো। তো তারপরে এখানে দেখো মা ভাজতে শুরু করে দিয়েছে। তোমরা যেরমই নর্মালভাবে যেরম পরোটা ভাজো সেরকমই ভাবে ভেজে নেবে। তোমরা যারা যারা এই ছানার পরোটার রেসিপিটা জানো না, তারা তারা প্লিজ একবার বাড়িতে বানিয়ে খেও আর কমেন্ট করে জানিও যে কেমন লাগলো। আমার তো খুব ভালো লেগেছে, কারণ মা এটা ফার্স্ট টাইম করলো। আর তোমাদেরকে প্রথমেই বলেছি যে ছানার পরোটা হচ্ছে প্লাস মায়ের স্পেশাল আলুর দম। তো দেখতেই পাচ্ছ আলুর দমের জন্য আলুগুলো ফার্স্টে প্রেসারে সিটি দিয়ে সিদ্ধ করে নেওয়া হয়েছে, ছোট ছোট যে আলুগুলো হয়। ছোট ছোট আলুর দম খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ আলুগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পরে প্রথমে কড়াইতে তেল দিয়ে আলুগুলোকে ভালোভাবে ভেজে নেওয়া হয়েছে। আলুগুলো যখন হালকা লাল লাল হয়ে আসবে তখন আলুগুলোকে আবার অন্য একটা জায়গায় নামিয়ে নেওয়া হবে। তারপরে ওই কড়াইতে তেল দিয়ে তেল গরম হওয়ার পরে দেওয়া হলো তেজপাতা এবং শুকনো লঙ্কা আর গোটা এলাচ আর জিরে। দেখতেই পাচ্ছ এটা ফোড়ন দেওয়া হয়ে গেল। আর তারপরে দেওয়ার পরে এইভাবে একটু নাড়াচাড়া করে নিল। তারপরে দিয়ে দিল পেঁয়াজের পেস্ট আর এটাকেও ভালোভাবে মিক্সড করে নিচ্ছে, দেখতেই পাচ্ছ। আর যেহেতু তোমরা জানো আলুর দমটা কিভাবে রান্না করতে হয়, তাও আমি শেয়ার করলাম যে আমার মা কিভাবে রান্না করে। তো তারপরে এখানে পরিমাণ মতো হালকা লবণ এবং হলুদ দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছে, দেখতে পাচ্ছ। আর এই মশলাটা নাড়াচাড়া করার সময় একটু হালকা আঁচেই করলে ভালো হয়, না হলে লেগে যেতে পারে। আর তারপরে দিয়ে দিল, দেখতে পাচ্ছ, গুঁড়ো লঙ্কা। আর দেওয়ার পরে আবার হালকা নাড়াচাড়া করার পরে দিয়ে দিল টমেটোর পেস্ট। আর দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নেওয়া হবে। আর যতক্ষণ না তেল ছেড়ে যায় মশলাটা থেকে ততক্ষণ এইভাবেই কষাতে থাকবে মা। আর যেহেতু ভিডিওটা স্পিডি করে দিয়েছি, তাই জন্য মনে হচ্ছে সব কিছুই কি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, কিন্তু না। ভিডিওটা এতটা রেকর্ড করলে, সরি, এতটা যদি আমি অ্যাড করি তো ভিডিওটা লেন্থি হয়ে যাবে। তাই জন্য আমি ভিডিওটা যতটা সম্ভব তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করেছি। তো দেখতেই পাচ্ছ তারপরে দিয়ে দিল মটরশুঁটি। দেওয়ার পরে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছে। তারপরেই দেওয়া হলো ভেজে রাখা আলুগুলোর সঙ্গে মশলাটাকেও ভালোভাবে মিশিয়ে নিতে হবে, দেখতে পাচ্ছ এইভাবে। তারপরে তোমাদের স্বাদ মতন লবণ ইউজ করো। এখানে একটু লবণ কম হয়ে গেছিলো মনে করলো, তাই জন্য আবার লবণ ইউজ করা হলো। হালকা জল দেওয়ার পরে একটু জল তুলে দেওয়া হলো। জল দেওয়ার পরে এটা যেহেতু আলুগুলো সিদ্ধ করে নেওয়া হয়েছে, তাও আর একটা যেহেতু গোটা আলু রয়েছে, তাই জন্য আবার ঢাকনা চাপিয়ে দিয়েছিল মা। তারপরে আবার দিয়ে দিল ওপর থেকে গরম মশলা আর ধনেপাতার কুচি, দেখতেই পাচ্ছ। আর এইভাবে রেডি হয়ে গেল আমাদের আলুর দম আর ছানার পরোটা, তোমরা নিশ্চয়ই দেখতেই পেলে। তো তারপরে হালকা একটু ফুটবে এটা।
মানে যত জলটা ফুটে একটু হালকা মাখা, মাখা হবে, তো দেখতেই পাচ্ছ হয়ে তো গেছে এখন অলরেডি। আমাদের আলুর দম আর ছানার পরোটা পুরোপুরি রেডি। এখন শুধু খাবার অপেক্ষা। তো আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো চলো টাটা।